অক্টোবর থেকে নভেম্বর মাসে চারা তৈরির জন্য বীজ বপন করতে হয়। চারা 2 থেকে 3 পাতা হলে পলিথিন ব্যাগে স্থানান্তর করতে হয়। মূল জমি চাষ ও মই দিয়ে 2.5 ফিট চওড়া বেড তৈরি করতে হয়। 2 বেডের মাঝখানে নালা রাখতে হয়। প্রতি শতক জমির জন্য গোবর 40 কেজি, ইউরিয়া 1 কেজি, দস্তা 20 গ্রাম এবং জিপসাম 450 গ্রাম প্রয়োগ করতে হয়। বাকি ইউরিয়া ও এমওপি 2 ভাগ করে চারা রোপণের 25 ও 50 দিন পর প্রয়োগ করতে হয়। শীতকালে ছাউনি দিয়ে ঢেকে রাখতে হয়, সেচ দিতে হয়, আগাছা দমন করতে হয় এবং গাছে ফল ধরলে খুঁটি দিয়ে বেঁধে দিতে হয়। ফল সবুজ অবস্থায় সংগ্রহ করতে হয়। এখানে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এবছরে আমরা উচ্চমূল্য ফসল ক্যাপসিকামের আবাদ করিয়েছি আমাদের কৃষক জয়নাল আবেদিন সাহেবকে দিয়ে। এবং এখানে আমরা যে প্রযুক্তিটা ব্যবহার করেছি সেটা হচ্ছে পলিমালচিং। এই পলিমালচিং দেওয়ার ফলে মাটির আর্দ্রতা ধরে রাখতে পারছে এবং এখানে সেচ প্রায় 70 ভাগ কম লাগছে এবং সেই সাথে 10 থেকে 25% আর্দ্রতা সংরক্ষিত হচ্ছে। এবং এই পলিমালচিং ব্যবহারের একটা সুবিধা হচ্ছে যে মাটিতে যে সমস্ত রোগ পোকামাকড় থাকে সেগুলোকেও কিছুটা তারা দমন করে থাকে। তো এই উচ্চমূল্য ফসলটা যদি সে ভালোভাবে সাকসেসফুলি হারভেস্ট করতে পারে এবং এটা যদি ঢাকার কোনো বড় মার্কেট শপিং মলগুলোতে যদি তারা সাপ্লাই দিতে পারে বা মার্কেট লিঙ্কেজটা যদি আমরা করে দিতে পারি, তাহলে আশা করা যায় যে ভবিষ্যতে এই ধরনের উচ্চমূল্যের ফসলের আবাদ বাড়বে এবং ওনার দেখা দেখি আশেপাশে যারা কৃষক ভাইয়েরা আছেন তারাও আগ্রহী হবে।